নমস্কার বন্ধুরা, রাশিয়া এমন একটি নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে ফেলেছে যে সেই ক্ষেপণাস্ত্রটি এরোপ্লেনের মতোই টানা 15 ঘন্টা আকাশের মধ্যেই উড়ছিল। এমনকি প্লেনও তো এতক্ষণ উঠতে পারে না। এটা এতটাই উন্নত প্রকারের টেকনোলজি যে রাশিয়া নিজেও হয়তো ভেবে নিয়েছিল যে পশ্চিম রাশিয়ার এই সাফল্যকে মানতে চাইবে না। তাই এটাকে একটা কাকতালীয় ঘটনাই বলুন আর যাই বলুন, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষার মাত্র কয়েকদিন আগেই রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ছাত্রদেরকে ডেকে সামনাসামনি দেখিয়ে দিয়েছিল যে তারা কিভাবে একটি ছোট্ট জাহাজের ভেতরে সম্পূর্ণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকেই ঢুকিয়ে দিয়েছে। তাহলে রাশিয়া কি আসলে আগেই এটাকে দেখিয়ে দিতে চেয়েছিল যে তারা অলরেডি নিউক্লিয়ার টেকনোলজিতে ঠিক কতটা উন্নতি করে ফেলেছে? এমনকি সেই নিউক্লিয়ার জাহাজে ভারতের বিখ্যাত ইউটিউবার গৌরব ঠাকুরও উপস্থিত ছিলেন। তিনি সেখানে ঠিক কি দেখেছেন সেটিও আমরা এই ভিডিওতেই আলোচনা করব। এছাড়া সেই ভিডিওর লিঙ্ককেও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এই ভিডিওটি দেখার পর আপনারা চাইলে সেটিকেও দেখে নিতে পারেন। তাই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এই ভিডিওটি আপনাকে অবাক করতে বাধ্য। পার্ট 1, বিশ্বের প্রথম নিউক্লিয়ার মিসাইল। আমরা অনেকেই মনে করি যে বিশ্বে 9টি দেশের কাছে নিউক্লিয়ার মিসাইল রয়েছে, যেমন আমাদের ব্রহ্মসও একটি নিউক্লিয়ার ক্যাপেবল ক্রুজ মিসাইল। কিন্তু অপারেশন সিঁদুরে তো আমরা পাকিস্তানের ওপরেও ব্রহ্মসকে চালিয়ে দিয়েছিলাম। তাহলে কি আমরা নিউক্লিয়ার অস্ত্রকে চালিয়েছিলাম পাকিস্তানের ওপর, নাকি ব্রহ্মসের দুটি আলাদা আলাদা ভ্যারিয়েন্ট আছে, একটি নিউক্লিয়ার এবং একটি নন নিউক্লিয়ার? না, ব্যাপারটা আসলে এমন না। সঠিকভাবে ভাবলে বিশ্বে অন্তত এখনো অবধি কোনো দেশের কাছেই নিউক্লিয়ার মিসাইল ছিল না, বরং নিউক্লিয়ার বোমা ছিল, যাকে মিসাইলের মাথায় ফিট করা যেত এবং মিসাইল যেখানে পড়তো সেখানে বিস্ফোরণ হতো। কিন্তু মিসাইলটি নিজে কোনো নিউক্লিয়ার টেকনোলজিতে চলতো না, তেল জ্বালিয়েই সেটি ওড়ার শক্তি তৈরি করতো নিজের। তবে রাশিয়া এখন যেই বুরেভেসনিক মিসাইলের সাকসেসফুলি টেস্টিং করেছে, সেই মিসাইলটি নিজেও একটি নিউক্লিয়ার টেকনোলজিতে ওড়ার শক্তি তৈরি করে। পার্ট 2, রাশিয়ার ঐতিহাসিক আবিষ্কার। 26শে অক্টোবর 2025 রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সোজা টেলিভিশনে এসে ঘোষণা করেন যে রাশিয়া সফলভাবে বুরেভেসনিক নামের একটা নিউক্লিয়ার চালিত ক্রুজ মিসাইলকে টেস্ট করেছে। এই ক্ষেপণাস্ত্রটা 15 ঘন্টা অবধি আকাশেই উড়ছিল এবং ততক্ষণে মোট 14,000 কিলোমিটার পথ উড়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, যেখানে সাধারণ ক্ষেপণাস্ত্রের মাত্র কয়েক মিনিটের মধ্যেই জ্বালানি শেষ হয়ে যায়, সেখানেই এই ক্ষেপণাস্ত্রের 15 ঘন্টা আকাশেই ওড়ার রহস্য লুকিয়ে আছে এর ভেতরের ছোট্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। পশ্চিমা বিশেষজ্ঞরা এই অস্ত্রটাকে ফ্লাইং চেরনোবিল বা উড়ন্ত চেরনোবিল নাম দিয়েছেন। কারণটাও একটু পরেই বুঝবেন। ন্যাটো এই ক্ষেপণাস্ত্রের কোড নাম দিয়েছে স্কাইফল, আর রাশিয়ান ভাষায় বুরেভেসনিক এর অর্থ হলো ঝড়ের আগে যেই পাখি ওড়ে। নামটাই বলে দিচ্ছে এটা ঠিক কতটা বিপজ্জনক। তবে রাশিয়াও হয়তো জানতো যে পশ্চিম রাশিয়ার এই সাফল্যকে অবাস্তব বলে উড়িয়ে দিতে পারে, কারণ 250টা ফুটবল মাঠের সমান একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে রাশিয়া একটি ছোট্ট মিসাইলে ফিট করে ফেলেছে। এটা অবাস্তব লাগার মতোই একটি কথা। তবে কাকতালীয় নাকি জানি না, এই ক্ষেপণাস্ত্রের ঘোষণার ঠিক কয়েকদিন আগেই রাশিয়া বিভিন্ন দেশের ছাত্র এবং ভারতের বিখ্যাত ইউটিউবার গৌরব ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিল। কেন জানেন? তাদের নিউক্লিয়ার আইস ব্রেকার জাহাজে চড়ার জন্য। এই জাহাজটা 90 ডিগ্রি নর্থ পোল পর্যন্ত গিয়েছিল। তবে এর থেকেও সারপ্রাইজিং ছিল, ওই পুরো জাহাজটাই চলছিল নিউক্লিয়ার এনার্জিতে। গৌরব ঠাকুর ওনার ভিডিওতে দেখিয়েছেন কিভাবে রাশিয়া একটা বিশাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে কম্প্রেস করে একটা জাহাজের ভেতর ঢুকিয়ে দিয়েছে, যা গোটা একটি শহরকে আলোকিত করতে পারে। And this room is very hot, very hot. Central compartment. पहले तो भूलो मत, ये पूरा हिस्सा एक न्यूक्लियर पावर प्लांट है। यस, मेरे पैरों के नीचे 3 ट्रिलियन एटम्स हर सेकेंड स्प्लिट हो रहे हैं। वो सेम न्यूक्लियर फिशन रिएक्शन जो दुनिया के 440 न्यूक्लियर पावर प्लांट्स में हो रहा है, यहां पर भी हो रहा है। बस सिर्फ एक डिफरेंस है, ये वाला मूव करता है। সাধারণত একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 400 থেকে 500 একর জায়গা নেয়, অর্থাৎ প্রায় 250টা ফুটবল মাঠের সমান। কিন্তু রাশিয়া সেটাকে কম্প্রেস করে মাত্র অর্ধেক ফুটবল মাঠের সমান জায়গায় বসিয়ে দিয়েছে। এটা 99% কম্প্রেশন। অর্থাৎ এটা দেখলেও বোঝা যায় যেই দেশ একটা জাহাজের ভেতর পুরো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে ঢুকিয়ে দিতে পারে, তারা একটা ক্ষেপণাস্ত্রের ভেতরে ছোট্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর বসানোর খবর বললে অবিশ্বাস করার কিছুই নেই। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক যে রাশিয়ার এই পাগল ক্ষেপণাস্ত্র
ঠিক কিভাবে কাজ করে। এই ক্ষেপণাস্ত্র প্রথমে তো একটা সাধারণ রকেটের মতোই বুস্টার দিয়েই লঞ্চ হয়, তবে তারপর এটি যখন নির্দিষ্ট একটি গতিতে চলে যায় তখন এটি নিউক্লিয়ার ইঞ্জিন চালু হয়ে যায়। সোজাভাবে বললে মিসাইলের সামনের দিক থেকে বাতাস ঢুকে সেটা একটা ছোট্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভেতরে যায়, যেখানে ইউরেনিয়াম পরমাণু ভাঙছে, অর্থাৎ নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন হচ্ছে। আর তাতেই এতটাই তাপ উৎপন্ন হয় যে সেই বাতাসই 2000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি গরম হয়ে গিয়ে পেছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড গতিতে, আর ক্ষেপণাস্ত্রকে ঠেলে নিয়ে যাচ্ছে সামনের দিকে। জ্বালানি যেহেতু নিউক্লিয়ার, তাই এটা কখনো শেষও হয় না। টেকনিক্যালি এই ক্ষেপণাস্ত্র কয়েকদিন ধরে আকাশে উঠতে পারে, অর্থাৎ রাশিয়ার এই আবিষ্কার ভবিষ্যৎ যুদ্ধের ধরনকেই একেবারে বদলে দিতে চলেছে। এখন যেমন যুদ্ধ হলে তবেই কোনো ক্ষেপণাস্ত্রকে নিক্ষেপ করা হয় এবং সেটি সাথে সাথে গিয়েই শত্রুর এলাকাতে আঘাত আনে, কিন্তু ভবিষ্যতে টেনশনের সময় দেশেরা হয়তো আগে থেকেই আকাশে মিসাইল লঞ্চ করে রেখে দিতে পারবে এবং যখন ইচ্ছে শত্রুর এলাকাতে টার্গেট করে ধ্বংস করতে পারবে। তবে এর একটি মারাত্মক ভয়াবহ দিকও রয়েছে। পার্ট 3, উড়ন্ত চেরনোবিল। পশ্চিমী বিশেষজ্ঞরা এটিকে উড়ন্ত চেরনোবিল বলছেন, কারণ যেহেতু এই মিসাইলটি চলেই নিউক্লিয়ার বিক্রিয়ায়, তাই এই ক্ষেপণাস্ত্র যেখান দিয়েই উড়ে যাচ্ছে সেখানেই রেডিও অ্যাক্টিভ কণা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। কারণ আগেই আপনাদের বললাম, যেই বাতাস মিসাইলের ভেতর ঢুকছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে গরম হয়ে সেই বাতাসই বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই সেই বাতাসে রেডিয়েশন থাকার চান্স অনেক বেশি। পশ্চিমী বিশেষজ্ঞরা বলছেন এটা যেন একটা উড়ন্ত পারমাণবিক দুর্ঘটনা। রাশিয়ার চেরনোবিল পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণের ফলে যেমন বিপুল পরিমাণে রেডিয়েশন ছড়িয়ে পড়েছিল, তেমনি এই ক্ষেপণাস্ত্র উড়তে উড়তেই রেডিয়েশন ছড়াচ্ছে। আমেরিকার নিউক্লিয়ার বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলেছেন এটা আসলে একটা রেডিওলজিক্যাল ডার্টি বোম। 2019 সালে রাশিয়ার নিওনক্সা বেসে এই ক্ষেপণাস্ত্রের একটা পরীক্ষায় বিস্ফোরণও হয়েছিল, যার ফলে 5 জন রাশিয়ান বিজ্ঞানী নিহতও হয়েছিলেন এবং আশেপাশের এলাকায় রেডিয়েশন ছড়িয়ে পড়েছিল। আর যেই ডাক্তাররা আহতদের চিকিৎসা করছিলেন তাদের শরীরেও রেডিও অ্যাক্টিভ আইসোটোপ পাওয়া গিয়েছিল। তবে রাশিয়ার এই নতুন অস্ত্রের ক্ষমতা জানলে আপনারা চমকে উঠতে বাধ্য। জেনারেল ভ্যালোরি গেরাসিমভ, যিনি রাশিয়ার চিফ অফ জেনারেল স্টাফ, তিনি বলেছেন এই ক্ষেপণাস্ত্র 14,000 কিলোমিটার উড়েছে, কিন্তু তিনি এর সাথে আরও যোগ করেছেন যে এটাও লিমিট নয়, অর্থাৎ এটি আরও বেশি দূরত্ব যেতে পারবে। এর সাথে আমেরিকার সবচেয়ে উন্নত টমাহক ক্রুজ মিসাইলের যদি আমরা তুলনা করি, তাহলে সেটা মাত্র 2500 কিলোমিটারই যেতে পারে, অর্থাৎ বুরেভেসনিক এর চেয়েও 6 গুণ বেশি দূরত্বকে কাভার করতে পারে। এছাড়া এটা মাত্র 50 থেকে 100 মিটার উচ্চতায় ওড়ে। এত নিচু দিয়ে ওড়ার ফলে কোনো রাডারই এটাকে ধরতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, সাধারণ ব্যালিস্টিক মিসাইল একটা নির্দিষ্ট পথেই উড়ে যায়, তাই সেটাকে আটকানো সম্ভব, কিন্তু বুরেভেসনিক যে কোনো দিকেই মোড় নিতে পারে, উপরে নিচে যেতে পারে, তাই কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম এটিকে আটকাতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এই পরীক্ষাকে অনুপযুক্ত বলেছেন। তিনি বলেছেন তারা জানে আমাদের সেরা পারমাণবিক সাবমেরিন তাদের উপকূলের কাছেই আছে, তাই 8000 মাইল উড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পশ্চিমা বিশেষজ্ঞরা অবশ্য এর ক্যাপাবিলিটিকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যেমন জেফ্রি লুইস বলেছেন এটা সাবসনিক, অর্থাৎ শব্দের গতির চেয়ে ধীর, তাই ন্যাটোর ফাইটার জেট এটাকে সহজেই আটকাতে পারবে। কিন্তু প্রশ্ন হলো কোথায় আটকাবে? পুরো পৃথিবী জুড়েই তো আর ফাইটার জেটকে পেট্রোল করানো সম্ভব নয়। এছাড়া কিছু বিশেষজ্ঞ বলছেন এটা আসলে ব্যবহারিক অস্ত্র না, শুধুই ভয় দেখানোর জন্য। কিন্তু একটা দেশ যে জাহাজে নিউক্লিয়ার রিঅ্যাক্টর চালাতে পারে, তারা নিশ্চয়ই ক্ষেপণাস্ত্রও চালাতে পারবে। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।